ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে আমি প্রজেক্ট যে আছে না তার কৃতজ্ঞতা স্বীকার এবং অভিজ্ঞানপত্র বা শংসাপত্র কী করে লিখতে হয় সেটা বলবো। তো আমার চ্যানেলে আমি বিভিন্ন প্রজেক্ট ছেড়েছি, প্র্যাকটিক্যালেরও ছেড়েছি। আমার চ্যানেল দাসিস দাসে গিয়ে তোমরা প্লে লিস্টে যাবে, ওখানে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল বলে একটা প্লে লিস্ট বানানো আছে, ওখানেই সব পেয়ে যাবে। আর অন্য কোনো বিষয় সংক্রান্ত পড়াশোনার যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি খুব শীঘ্রই চেষ্টা করবো সেটা আপলোড করতে। তো আসো দেখা যাক। তো প্রজেক্ট লেখার পর প্রথমে অভিজ্ঞানপত্র, তারপর কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয়। অভিজ্ঞানপত্র বা শংসাপত্র আমি এই মর্মে ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শ্রেণী একাদশ বা দ্বাদশ বিষয় পাঠ্যসূচির চূড়ান্ত পরীক্ষার আবশ্যিক ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে তারপর নিজের নাম কর্তৃক পেশ করা প্রকল্প কাজটি শ্রী শিক্ষক বা শিক্ষিকার নাম দিয়ে মহাশয় বা মহাশয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। তারপর তারিখ দিয়ে শিক্ষক অথবা শিক্ষিকার স্বাক্ষর। এছাড়াও আরেকটা আছে, এরপর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। প্রকল্পটি রূপায়ণের জন্য শ্রী শিক্ষক অথবা শিক্ষিকার নাম মহাশয় বা মহাশয়ের অমূল্য উপদেশ ও নিরবচ্ছিন্ন সহযোগিতা ও উৎসাহ দানের জন্য তাহাকে আমার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষককে তাদের অকৃত্রিম সহযোগিতার জন্য, তার সহৃদয় সহযোগিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও এটা অন্যভাবেও লিখতে পারে, যেমন কৃতজ্ঞতা স্বীকার প্রকল্প রূপায়ণের কাজ করতে গিয়ে যার কাছ থেকে অনুপ্রেরণা উৎসাহ পেয়েছি এবং যিনি প্রতিবেদন প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছিলেন, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের বাংলা বিষয়ের বা যে বিষয়ের শিক্ষক শ্রী দিয়ে শিক্ষক হলে মহাশয়, ওনার নাম লিখে, বা শিক্ষিকা হলে মহাশয়া। ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন। এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীরা আমাকে বিভিন্ন তথ্য সংগ্রহে সাহায্য করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তো এইভাবে লিখবে।